এখন বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে বাজারে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। তেমনি মাশরুমও কিন্তু এই বর্ষাকালে প্রচুর পাওয়া যায়। তাই আমি আজকে চিংড়ি ও মাশরুমের একটি রাজকীয় পদ সবার সঙ্গে শেয়ার করব। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँ झींगा मछली के साथ मशरूम का एक रेसिपি। चलुन ताहले शुरू करी आजकेर रान्ना चिंगड़ी ओ माशरूमेर राजकीय पद। एखाने आमी नियेछि 250 ग्राम चिंगड़ी माछ। तो प्रथमे आमी चिंगड़ी माछगुलोके केटे धुए परिष्कार करे नेब। तो चिंगड़ी माछ आमार काटा धोआ परिष्कार हो गेছে। तो माथागुलो आमी बाद दिए रेखेছি। तो माथागुलो दिए अन्य किछु आमी बानाबो। এই দেখুন আমি এইভাবে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বড় এক প্যাকেটের মাশরুম নিয়েছি। তো মাশরুমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য একটি বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে লক্ষ্য করবেন মাশরুমের গায়ে কিন্তু একটু কালো কালো নোংরার মতো অংশ দেখা যায়। সেইগুলোকে আমি চাকু দিয়ে ঘষে ঘষে তুলে পরিষ্কার করে নেব। তো আমি ঠিক এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। মাশরুমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দেব। এবারে জলের মধ্যে দেব 4টে ম্যাথানিয়া শুকনো লঙ্কা, 2টো মাঝারি সাইজের টমেটো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে ম্যাথানিয়া শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা তার পরিবর্তে কাশ্মীরি শুকনো লঙ্কা দিতে পারেন, কারণ এই লঙ্কাটা ঝাল হয় না, শুধু কালার করার জন্য। তাই আমি এখানে ম্যাথানিয়া শুকনো লঙ্কা দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব, ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কেটেও নিয়েছি, যাতে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার সময় কোনো প্রবলেম না হয়। তো এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা যদি চান এরকম পেস্ট আগে থেকে বানিয়ে ফ্রিজে স্টোর করবেন, সেটাও করতে পারেন। তার জন্য কি করতে হবে, একটু ভিনিগার দিয়ে মিশিয়ে রাখতে হবে, বা সর্ষের তেল গরম করে ঠান্ডা করে মিশিয়ে রাখতে হবে ফ্রিজে, তাহলে অনেক দিন থাকবে। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনি যদি চান এটা দিয়ে কিন্তু গরম গরম ভাতও খাওয়া যাবে, আবার সন্ধেবেলা স্ন্যাক্সের সাথেও খাওয়া যাবে চাটনি হিসাবে। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দেব। গ্যাস অন করে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবারে দেব সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে দেব সামান্য পরিমাণে একটু হলুদ পাউডার, দেব লবণ। এবারে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আপনি চাইলে আগে থেকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিতে পারেন। তো আমি শর্টকাটের জন্য কড়াইতেই হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, আমরা সেটা সবাই জানি। ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, একটু দারচিনি আর 2টো এলাচ দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এটা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন দেবো মাশরুম। দেখে নিই কী কী নিয়েছি। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কেশরি মেথি, লবণ। তো তেল ছেড়ে দিয়েছে, এবারে মাশরুমগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। মাশরুমগুলো আমি ভাজিয়ে নিই বা জলে সেদ্ধও করে নিই। কাঁচা মাশরুমগুলোই দিয়ে দিয়েছি। মাশরুমগুলো দেওয়ার পরে একটু জল ছাড়ে। তো এবার আমি এখানে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দেব আমি ধনের গুঁড়ো সামান্য পরিমাণে, এবারে দেব আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দেব আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়াতে কিন্তু জল ছাড়বে। আর টমেটো, পেঁয়াজ সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো আর জল ব্যবহার করব না, এইটুকু জলেই আমার হয়ে যাবে। এই রান্নাটা একটু গামাখা হবে। তো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। এবারে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এইদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে কেশরি মেথি দিয়েছি, হালকা গরম করে নেব। এবারে আমি মাশরুমের মধ্যে কেশরি মেথিটাকে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আপনি চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার সুস্বাদু চিংড়ি ও মাশরুমের রাজকীয় পদ। সুস্বাদু চিংড়ি ও মাশরুমের রাজকীয় পদটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার হাজির হব নতুন একটি ভিডিও निए। झींगा मछली और मशरूम का रेसिपी अगर आप लोग को पसंद आए तो प्लीज़ लाइक, शेयर, कमेंट करना। इतनी देर तक मेरे साथ बने रहने के लिए आप सभी लोग को बहुत बहुत धन्यवाद। फिर मिलूँगा नए एक वीडियो के साथ।